হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভেজিটেবল প্যাটিস বানানোর জন্য কি কি লাগছে আপনারা দেখে নিন। মিউজিকের পরে আসছি। প্যাটিসগুলো এইভাবে ক্রিস্পি হবে। প্যাটিসের জন্য এই যে আমি নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম সব সুন্দর করে ফাইন করে কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, বিনস কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে নিয়েছি। বেশ সব রেডি হয়ে গেছে। আলু লাগবে, আলু বয়েল করে রেখেছি। তেল বসিয়ে নেবো কড়াতে। তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাটা পেঁয়াজগুলোকে সুন্দর করে এবার ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি সুন্দর করে। এই যে আমার প্রায় ভাজা হয়ে এসছে। মশলাগুলো নিয়ে নেবো। এখানে লবণ নিয়ে নিলাম, হলদি পাউডার, চিলি পাউডার নিয়ে নেব, জিরা পাউডার, ধনিয়া পাউডার, মশলাগুলো সবগুলো নিয়ে নিলাম। কড়াইতে এদিকে চলে যাব। পেঁয়াজ আমার ভাজা হচ্ছে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে এসছে। বিনসগুলো দিয়ে দিলাম। সব ভেজিটেবিলগুলো একের পর এক দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। রেড ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, গাজর দিয়ে দিলাম, গ্রিন পিস দিয়ে দিলাম,
গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সব একসঙ্গে করে রেখেছিলাম। জিরে, ধনে, লবণ, লঙ্কা গুঁড়ো, হলদি পাউডার, ওগুলো দিয়ে দিয়েছি। ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো, অ্যাড করে দেবো বাঁধাকপি, আর যে ভেজগুলো আছে সবগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অল্প গরম মশলা দিয়ে দিলাম। বয়েল আলু, দিয়ে দিলাম। আর কিছু সবুজ মটর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেবো এবার। সবজি কষিয়ে নিচ্ছি, প্রায় সেদ্ধ হয়ে এসছে। সবজি আমার প্রায় হয়ে এসছে, সবজিটা কাটিয়ে নেবো এবার। হাই বন্ধুরা, ভেজ প্যাটিসের ভেজ মশলাটা বানাচ্ছি এখন, ওটা দেখালাম। এরপরে প্যাটিসের ময়দা মাখাবো, আর নেক্সট যা কাজগুলো আছে সেগুলো দেখাবো। অল্প ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ময়দা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে র্যাপ করে নিচ্ছি। র্যাপ করে ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে বেলে প্যাটিস বানাবো। সবগুলোকে র্যাপ করে নিচ্ছি, র্যাপ করে ক্লিন র্যাপ করে ফ্রিজের ভিতরে রেখে দেবো 15-20 মিনিট ফ্রিজে রেখে নেবো, একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে বেলে আসবো। র্যাপ ফ্রাই করে নিয়েছি, এগুলোকে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো।
যে বেলে নিচ্ছি, প্যাটিসগুলোকে বেলে নিয়ে তারপরে বেকারি ওভেনে প্যাটিসগুলোকে সেঁকে নেবো। দেখাচ্ছে আগে বেলা চলছে, দেখতে থাকুন। বেলে সুন্দর করে স্কোয়ার স্কোয়ার করে কাটবো, কেটে সেগুলোকে ভেজ যে সবজিটা বানিয়েছি তার ভিতরে দেবো, দিয়ে ভালো করে মুড়ে তারপরে ডিমের পালিশ করব, ডিমকে ফাটিয়ে তারপরে গিয়ে মেশিনে আধ ঘন্টা করে 30 মিনিটের মতো ব্রেক করব। ব্রেক করলে হয়ে যাবে প্যাটিস। দেখতে থাকুন নেক্সট স্টেপে কী করছি। বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে এবং চ্যানেলটার পাশে থাকুন। ज़्यादा से ज़्यादा सब्सक्राइब कीजिए, शेयर कीजिए, कमेंट कीजिए। भेला चलছে আমার প্যাটিস, পাতলা করে সুন্দর করে বেলে নিতে হবে। এগুলো একটু বেলতে সময় বেশি লাগে, অ্যাকুরেটভাবে বেলতে হবে, তো মোটা কোথাও পাতলা এরকম না থাকে। বেলে নিয়ে এবার কেটে নিচ্ছি। প্রথমে এগুলো একটু বেঁকে যাচ্ছিলাম, এই জন্য স্কেলটা নিয়েছি, স্কেল নিয়ে কেটে নিচ্ছি যাতে লাইনটা সমান বরাবর থাকে। প্যাটিস আমার প্রায় কাটা হয়ে এসছে। এরপর ভেজিটেবলগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, প্যাটিসগুলোকে আর মুড়ে নেব। ওয়াটার স্প্রে করে নিচ্ছি, জলকে স্প্রে করে নিচ্ছি, স্প্রে করে নিয়ে মুড়ে নেব। কোনা বরাবর করে মুড়ব, 3 কোনা করে সাইজটা থাকবে প্যাটিসের। আরও সুন্দর সুন্দর সব রেসিপি নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটার পাশে থাকুন। প্যাটিসগুলো আমার মোড়া হয়ে আসছে,
ওভেন চালিয়ে নিয়েছি, ওভেন গরম হচ্ছে, তারপরে ওভেনের মধ্যে ঢোকাবো। বেকের ওভেনের মধ্যে বেক করা হয় যে প্যাটিস ওভেন, সেই ওভেনের মধ্যে ঢোকাবো। গরম হচ্ছে আমার। সবগুলোকে মুড়ে নেবো। প্যাটিস আমার মোড়া হয়ে গেছে, সব ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আরও কিছু মুড়তে বাকি আছে, এগুলো কেউ মুড়ে নিন। দেখতে থাকুন আপনারা, আগে নেক্সট কি প্রসেস আছে সেগুলো দেখাবো। সাজিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নেবো প্যাটিসগুলোর উপরে পালিশ করার জন্য। ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিয়ে প্যাটিসগুলোকে পালিশ করে নেব। জল স্প্রে করে নিচ্ছি। জল স্প্রে করে নিয়ে তার উপর দিয়ে ডিম পালিশ করি। ডিমটা নিয়ে নেব, নিয়ে সবগুলো করে পালিশ করে নেব। ডিম নিয়ে নিলাম, এই ডিমটাকে এবার আমি পালিশ করে নিচ্ছি সবগুলোর উপরে। দেখতে দেখুন বন্ধুরা, সবগুলো পালিশ করে নিয়ে মেশিনের টেম্পারেচার কত রাখছি, কি করছি দেখুন। ঢুকাবো ব্রেক মেশিনে। প্যাটিসটা দেখতে কত সুন্দর কালারও হবে, ক্রিস্পি মুচমুচে হবে, সেগুলো দেখাবো। দেখতে দেখুন।
প্যাটিসগুলোকে পালিশ করে নেবো ডিম দিয়ে। সবগুলো আমার প্রায় পালিশ হয়ে এসছে, আর কয়েকটা বাকি আছে, করে নিয়ে বেকারি মেশিনে ঢুকাবো। বেকারি মেশিনে ঢুকিয়ে দিচ্ছি, সবগুলো পালিশ হয়ে গেছে। দুটো ট্রেই ঢুকিয়ে দিচ্ছি, তো টেম্পারেচারটা কত রাখছি আমি দেখাচ্ছি। বন্ধ করে দিলাম মেশিন, টেম্পারেচারটা দেখাচ্ছি এবার। উপরে রেখেছি 218, যেটাই 200। প্রথম 15 মিনিট দিয়েছি, তারপরে ট্রেটাকে আবার ঘুরিয়ে আবার 15 মিনিট দেবো। এই যে ফুলছে, অনেকটাই ফুলে উঠেছে। ট্রেটাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে আবার 15 মিনিটে জ্বালা দেবো। পনেরো মিনিট পরে এই যে আমার প্যাটিস রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, ক্রিসপি। খেয়ে দেখাবো একটা কেমন টেস্ট হয়েছে। আপনারা দেখতে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আমার পাশে থাকবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। একটা প্যাটিস খেয়ে দেখছি কেমন হয়েছে। ভেরি নাইট।